সবাই দাঁড়িয়ে দাও। হ্যাঁ, দুলাভাই আসছে, দুলাভাই আসছে। আচ্ছা, রেডি সবাই? অনুষ্ঠান শুরু করবো। শুভ সন্ধ্যা। আজকের এই অগ্নিকন্যার মরুভূম মোচন অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ সকলে একসাথে। তো আমার এখানে অনুষ্ঠানের জন্য আমরা মরুভূম মোচন হবে এখন সিফাতের। এটা তার সেকেন্ড বই। ফার্স্ট বই যারা আপনারা পড়ে নেন কিনে পড়ে নেবেন, খুব ভালো লেগেছে। ওই রুহি ছিল, এবার দেখছি অগ্নিকন্যা। যদিও অগ্নিকন্যাটা হইতে পারে না, অগ্নি হলে যাদের একটা ব্র্যান্ড, যাদের পারমিশন ছাড়া লিখছে। ঠিক আছে, এখন আমরা কি বলেন ভাইজান, অনুষ্ঠান শুরু থেকে চলে যাচ্ছি। অনুমতি দেওয়া হলো। অনুমতি আপনি ওকে করেন। না না, ওটা পরে। আচ্ছা, আমরা এখন অ্যাকশনে যাচ্ছি। লাস্টে আমরা পিছনে চলে যাচ্ছি। আর কারণ কিছু বলার আছে এখানে? আর সবার ইন্টারভিউ নেওয়া হয়েছে? অপুদের ইন্টারভিউ নিছেন? আচ্ছা, এই অনুষ্ঠানের পরে উনি একা থাকবে, সবার ইন্টারভিউ দেবে। ঠিক আছে, ওকে, আসেন আমরা পিছনে চলে যাচ্ছি। হ্যাঁ, আর তো কোনো কিছু নাই আছে? ওকে, চলেন। আমরা আছি, আমরা পুরুষরা এখানে আছি। ক্যামেরা রোলিং। অ্যাকশন। আপনাদের সবাই দোয়া করবেন এই বইটার জন্য সাফল্য অর্জন করে। এবং আমি ভূমিকাটা পড়ছি একটা নারীবাদী হবে। খুব সম্ভবত একটা মেয়ে, তার দৃষ্টিতে মেয়েদের কখনো ঘরে উঠতে দেওয়া হয় না। যদি রাজিয়া সুলতানা ঘরে উঠতো, আমি রাজিয়া সুলতান নামে একটা সিনেমা বানানোর খুব ইচ্ছা আছে, খুব ইচ্ছা রাজিয়া সুলতানা সিনেমা বানানোর। তো আপনারা এই পোস্টার কি ফ্রন্ট পেজ থেকে বুঝতে পারতেছেন কি হবে। ওটা কি সিফাতা কি ছবিটা? ওটা সিফাতের ছবি, বাচ্চাকালের সিফাত মনে হয়। অপুতে কিছু বলবেন? বলেন, আপনি কিছু বলেন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের মঞ্চে যারা আছেন তারা অনেক গুণী মানুষ। প্রথমেই আমি যে মানুষের কথা বলবো সেটি হচ্ছে জাকির হোসেন রাজু ভাইয়া এবং সেলিম ভাই আছেন, আজিম ভাই আছেন, আমাদের সুকণ্ঠী যাকে বলা হয়, আমার খুব পছন্দের আদরের ছোট বোন কুনা, আর উষা, আমাদের বাড়ি আপু, সকলেই কথা বললেন না, শাকিব ভাই, এবং এখানে আমাদের রাজু ভাই আছে। তো সকলের উপস্থিতিতে আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে। তবে আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য। সেটা হচ্ছে আমি একটা কাজে গিয়েছিলাম, আমার গাড়ির সামহারটা কাজের দরকার ছিল, যার জন্য কিছুটা লেট করে আমি এসেছি। তার জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব গুণী মানুষ। তাদেরকে কিছু সময় ওয়েট করা, এটা আসলে একজন শিল্পী হিসেবে আমি একদমই এটা আশা করি না। তো সকলের কাছে আসলে সরি বলছি আর দুঃখ প্রকাশ করছি। আর আজকে কি বলবো, যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিফাত নুসরাত। এত গুণ একটা মানুষের মাঝে থাকে। কিছুদিন আগেই তার আরো একটি বইয়ের প্রকাশনা আমি আপনাদের সকলকে পেয়েছি। এখনো সেই ভিডিও সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকতে পারেন। এত অল্প সময়ের মাঝে আরো একটি বই সে বের করবে, এটা আমি আসলে ধারণা করতে পারিনি।
তবে মাঝে যখন আমি ফেসবুকে যেহেতু ওর সাথে অ্যাড আছি, ও আমার ছোট বোন, আমি দেখতাম ও ঘোড়া চালাতো। আমি বুঝে উঠতে পারতাম না, আমি যখনই ফোন করতাম তুমি ঘোড়া শিখছো কি কারণে, তো বলছে দিদি টুইস্ট আছে। ঘোড়া শিখছো কিসের জন্য, শুধু বলতো যে দিদি টুইস্ট আছে। তো আজকে সেই টুইস্টটা আপনাদের সামনে গুণী মানুষের মাধ্যমে প্রকাশ করলেন, সেটা হচ্ছে অগ্নিকন্যা সিফাত নুসরাতের দ্বিতীয় বই। আপনারা সবাই তার জন্য অনেক দোয়া করবেন, যে প্রতিভা সে সকলের কাছে ছড়িয়ে দিচ্ছে, এবং সেটা অনেক সময় অল্প সময়ের কারণে অনেকেই চিন্তা করে যে জিনিসটা কতটুকু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ, কিন্তু যার প্রতিভা থাকে তার জন্য লং টাইম দরকার হয় না, শর্ট টাইমে অনেক কিছু করা যায়। তো আমি অনেক দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রাখি, ও সামনে আরো এগিয়ে যায়, এটাই আমি প্রার্থনা করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই তো ইন্টারভিউ দিছে, ইন্ডিভিজুয়ালি শুধু অপুদিদি বাকি রয়েছে, উনাকে রেখে যাচ্ছি। আপনার ওনার ইন্টারভিউ নেন, আমরা তো একটা কথা আছে, এই ব্যাপারে তো কিছু বলেন না। আমি তখন আচ্ছা, আচ্ছা, বলো, বলো। So, আপনারা যেহেতু আছেন, আমার আসলে upcoming আরো 3টা বই আসছে। যেহেতু আমি সবাইকে একসাথে পাবো না, তাই আমি পাবা না কেন, জবাব দিতে আসবো। না পাবো না। Talent না আমার করে করতে হবে। আমার একটু যদি আপনারা আচ্ছা, সিফাতের ট্যালেন্ট ক্রিয়েটিভিটি বেয়ে বেয়ে পড়ছে, পরবর্তী কি কি পড়বে আমরা দেখি, চলেন। ওকে, অ্যাকশন। একটা হচ্ছে এই লরেন নামি আমি, এই লরেন নামি আমি। সেকেন্ড ইজ দ্য ল্যান্ড, the land. ল্যান্ড। আর ইজ প্রিয়ন, ভিডিও এটা খুব ভালো লাগছে, প্রিয়ন নামটা খুব ভালো লাগছে। এটা সোশ্যাল অ্যাওয়ারনেস থাকবে আই থিঙ্ক, এবং দোয়া এবং শুভেচ্ছা রইল সবার পক্ষ থেকে সিফাত নুসরাতের প্রতি। তার আগামী বইগুলো আরো সুন্দর, আরো ভালো হোক, জীবনমুখী হোক। আর হচ্ছে নারী লেখিকা হিসেবে তসলিমা নাসরিনকে ছাড়িয়ে যান। থ্যাংক ইউ। Thank you so much সবাইকে আসার জন্য। আসলে আমি কি বলবো সবার কাছে আজ আবারও বিদায় নিও না, ও প্রতি ইন্টারভিউ শেষ করতে পারবো। আপনি সামনে আসেন। আচ্ছা, আর বাকি সব গেস্ট আমরা চলে যাচ্ছি, অপুদি একা থাকবে, উনাকে ছেড়ে দিচ্ছে সাংবাদিকদের কাছে। খুশি আপনারা? তালি দেন একটা চলে। আর অপুদি যদি জোর তালি না হয়, উনি ইন্টারভিউ দেবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ। কুনাল আপনার সামনে কিছুই না। মাইকটা কই